নির্বাচনকে ঘিরে আবারও উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। এবার সরব জামায়াত ইসলাম। দলটি বলছে দেশে এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। ভোটের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। এই বার্তা আরও শক্তিশালীভাবে তুলে ধরতে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা হয়েছে এক বিশাল মহাসমাবেশ। লক্ষ্য সোহরাওয়ার্দীকে জনসমুদ্রে রূপান্তর করে সরকারের কাছে শক্ত বার্তা পৌঁছে দেয়া। এজন্য দলের কেন্দ্রীয় থেকে শুরু করে মহানগর নেতারা ব্যস্ত সময় পার করছেন। মহাসমাবেশ থেকে দলের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড, বিচার সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এই দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো সমান সুযোগের নিশ্চয়তা। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, এই দাবি না মানলে জামায়াত নির্বাচনে যাবে না। বিএনপি, বাম, ডান ও ইসলামপন্থী সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকেও এতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জামায়াত। বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর এই সমাবেশ হতে যাচ্ছে ঢাকায় জামায়াতের সবচেয়ে বড় জনসমাবেশ। এই লক্ষ্যে চলো চলো ঢাকা চলো স্লোগানে দেশ জুড়ে প্রচারণা চালাচ্ছে জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। সম্প্রতি সমাবেশস্থল পরিদর্শন করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও কেন্দ্রীয় নেতারা। তিনি বলেন, আমাদের ৭ দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। তাই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে সমাবেশ সফল করতে আমন্ত্রণ জানাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জামায়াত কখনো নির্বাচন পেছানোর কথা বলেনি, বরং তারা বলছে সরকার যখনই নির্বাচন দেবে তারা প্রস্তুত, তবে যেন তেন নির্বাচন মেনে নেবে না। তিনি আরও বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভোট কেন্দ্র দখল ও ব্যালট বক্স লুটের মতো ঘটনা ঘটতে পারে। তাই সব দলের জন্য সমান সুযোগ, ভোটারের নিরাপত্তা এবং গ্রহণযোগ্য নির্বাচনই এখন প্রধান দাবি।